ভোরের এই মিষ্টি রোদই বলে দেয় শীতের আগমন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুভ সকাল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি কেমন হলো সেটাও বলবেন। তো আমার শুরুটাই হয় এভাবে টুকিটাকি, মানে সংসারে যত কাজ থাকে সকালে, জানেন মেয়েদের অনেক কাজ থাকে। শুরু হয়ে গেছে আমার কাজকর্ম, দিনটা এভাবেই শুরু হয়। তাও আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো এই তো সকালে টুকিটাকি কাজ শেষ করলাম, করে চিন্তা করছি আজকে ফ্রাইডে কি রান্না করা যায়। সকালে আমার হাজবেন্ড বলল, আপনাদের ভাইয়া বলছে যে অনেক দিন ধরে খুদের ভাত খাই না। আপনারা কে কী নামে চিনে থাকেন জানি না, এটা হচ্ছে পোলার চালের খুদ। তো আমি এদিকে চাল টাল ধুয়ে সব রেডি করে রাখছিলাম, প্রিপারেশন নিচ্ছি, আরও অনেক কিছু রান্না করব। তো সবাই সাথে থাকবেন, দেখুন। আর রেসিপি যদি প্রয়োজন হয় বলবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তো এই এক চুলায় আমি খুদের ভাতটা রান্না করে নিচ্ছিলাম, আর অন্য পাশে আলু সিদ্ধ বসিয়ে দিছি, কারণ আলু ভর্তাও হবে। তারপরে খুদের ভাতের সঙ্গে আসলে বিভিন্ন আইটেমের ভর্তা না হলে একদম ভালো লাগে না। তো এদিকে আমি পোলার চালের খুদটা আমি এদিকে রান্না করে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজ, রসুন, আদা, তারপরে এলাচ, দারচিনি দেখিয়ে নিলেন, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলো এখন ভালো করে একটু ভাজা করে তারপরে আসলে গরম পানি দিয়ে দেবো। ওইদিকে অন্য পাশে গরম পানিটাও বসিয়ে দিয়েছি। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, আসলেই তাই, কথাটা একদমই সত্য। আমি এক হাতে না সব কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা ডান, এই যে রান্না হয়ে গেছে। আমি এক প্লেটে নিয়ে সব কিছু নিয়ে চলে আসছি। আর আমার মেয়ে কাণ্ড দেখেন, সে নাকি এগুলো খাবে না, সে কখনোই এসব খায় না। আমি খাচ্ছি এই যে খুদের ভাত, ডিম ভাজা, এই যে তারপরে হচ্ছে শুটকির ভর্তা, এই যে আলুর ভর্তা, হ্যাঁ, এই যে মজার ডাল ভর্তা, কত কিছু। খাওয়া দাওয়া পর্ব শেষ করতে করতেই আমরা প্ল্যান করলাম যে কোথাও ঘুরে আসি। তো মা মেয়ে মিলে চলে আসছি। আমার মা ছিল অনেকদিন বাসায় আমাদের। তো আম্মুর একটা বোন হয়, ওই বোনের বাসায় যাচ্ছি সবাই, প্ল্যান ছাড়াই একদম হুট করে। ওই আন্টিটা জানেও না, তো ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে যাওয়া। তো শুক্রবার এই যে দেখেন সবাই দুপুরবেলায় যে নামাজ পড়ছে, আমরা একটু আগেই রওনা দিয়েছিলাম, নারায়ণগঞ্জ যাব। তো আপনাদের ভাইয়ারও একটা দাওয়াত ছিল, সে হচ্ছে ওখানে চলে গেছে। আর আমরা মা মেয়ে মিলে এখানে চলে আসছি। বাসায় রান্না বান্না করে দিয়ে আসছি, আমার শাশুড়ি থাকবে, সে খাবে, সব কিছু রান্না করে দিয়ে আসছি ওদিকে। তার জন্য একটু লেট হয়ে গেছে। তো দুপুর হয়ে গেছে অলরেডি, আস্তে আস্তে আমরাও দাওয়াতেই যাচ্ছি। তো কার কার বাচ্চা এরকম করে বলেন তো? রাস্তাঘাট সব জায়গায় এত বেশি ডিস্টার্ব আসলে। ও এখনও অনেক ছোট আর অনেক চঞ্চল, তার জন্য আমি একা কোথাও যেতে চাই না। আপনার ভাইয়া আসলেও হয়তো ভালো হইতো, কিন্তু ও একটা দাওয়াতে চলে গেছে, ওরে নিয়ে আসতে পারি নাই। আর আমার এদিকে এই অবস্থা, ও হাঁটেও না, কী যে করে। তো ওইখানে আমরা যেখানে যার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে খুব কাছে একটা সুন্দর পার্ক আছে, ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি। তো এই আন্টি জোর করে নিয়ে গেছিলো যে চলো, ওনারও বাচ্চা আছে, চলো, যে বাচ্চারা অনেক খুশি হবে, চলো আমরা ঘুরতে যাই, একটু ঘুরে আসি, আমার বাসার একদম কাছে। তো গেলাম, ওইখানেও গিয়ে একই অবস্থা। আজকে যেহেতু ফ্রাইডে, সব জায়গায় অনেক বেশি ভিড়, জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, সবাই ঘুরতে যায়। আর এদিকে আমার বাচ্চা কাচ্চার দিকে আমি নজর রাখতেছিলাম, নজর সরাইতেই পারতেছি না, কখন জানি ও ফেরত হয়ে যায় আমার থেকে। তো তার জন্য আমি এই যে দেখেন এত মানুষ, আর এত মানুষের ভিড়ে কিভাবে ওকে দেখে রাখি, খুব কষ্ট হয়। ওকে নিয়ে আমি একা কোথাও যাই না। এই যে দেখেন অবস্থা, ও ওইদিকে যাবে, এদিকে যাবে, খালি ছোটাছুটি করে চতুর্দিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। এখন থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব, ব্লগ দিব। আমার প্রতিদিনকার মতো কাজগুলাই আমি একটু টুকিটাকি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।